ঐতিহাসিক চৌরি চৌরা ঘটনা। 1920 সালে গান্ধীজি জাতীয় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। সেটি ছিল অহিংস আন্দোলন এবং 1922 সালের 2রা ফেব্রুয়ারি চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলন স্তিমিত হয়ে যায় এবং গান্ধীজি চৌরি চৌরার ঘটনার জন্য এই আন্দোলনকে প্রত্যাহার করে নেন। তৎকালীন সময় গান্ধীজি এক রাজনীতির পরিচিত মুখ ছিলেন। সে সময় তিনি যে সত্যাগ্রহ ডেকেছিলেন, আন্দোলন বলেছিলেন যে ইংরেজদের কাছ থেকে ইংরেজদের কোনো সামান বা জিনিসপত্র কেনা যাবে না এবং তাদেরকে নাকচ করতে হবে যে কোনো জিনিস তাদেরকে, এবং সেটা অহিংসভাবে হবে, কোনো হিংস্র পথে সেই আন্দোলন হবে না। কিন্তু 1922 সালের 2 বছর পর, ঠিক 20 থেকে 22 2 বছর পর 22 সালের 2রা ফেব্রুয়ারি এমন এক ঘটনা ঘটে যেটা এই আন্দোলনকে একেবারে স্থগিত করে দেয়। সেই দিন হয়েছিল 1922 সালে গোরখপুরের চৌরি চৌরা নামক স্থানে একদল জাতীয়তাবাদী তারা আন্দোলন করছিল, অহিংসভাবে আন্দোলন করছিল তারা, এবং সেইখানে বিশাল পুলিশ বাহিনী আসে এবং লাঠিচার্জ করে এবং তাদের যারা নেতা ছিলেন তাদেরকে পুলিশ বাহিনী আটক করে থানায় নিয়ে যান। 2রা ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। তো এই ঘটনার 2 দিন পর সেখানকার জনগণ প্রচণ্ডভাবে ইংরেজ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে যান এবং তারা পরের দিন থানা ঘেরাও করেন। তো থানা ঘেরাও করার সময় প্রথমে পুলিশে ফায়ারিং করে, শূন্যে ফায়ারিং করার পর দেখে যে জনতা আরও ক্ষিপ্ত হয়ে উঠছে। তো সেই সময় পুলিশ কী করে যে জনগণের মধ্যে গুলি চালানো শুরু করে। এতে 3 জন নিহত হয়ে যান, 3 জন নিহত হন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে যে জনসমর্থন ছিল, বিশাল জনসমর্থন ছিল, তারা পুলিশ বাহিনীকে ঘেরাও করে এবং থানার ভেতর ঢুকিয়ে থানায় আগুন লাগিয়ে দেন। এই ঘটনাতে টোটাল 22 জন পুলিশকর্মী এবং 3 জন নাগরিক মারা যান। তো এই হচ্ছে চৌরি চৌরার ঘটনা। কিন্তু এই ঘটনাটা সাধারণ কোনো ঘটনা। সমগ্র ভারত যখন চৌরি চৌরাকে কেন্দ্র করে স্বাধীন হওয়ার আশায় একসাথে চলছিল, সেই সময় চৌরি চৌরা এরকম একটা অহিংস ঘটনা ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি সেই সময় খুব মর্মাহত হন এবং দুঃখিত হন। তো তিনি অহিংস অসহযোগ আন্দোলন নিজে থেকে প্রত্যাহার করে নেন। এই হচ্ছে ব্যাপার, যে তিনি নিজে থেকে প্রত্যাহার করে নেন যে না, আমি অহিংস পথে চেয়েছিলাম, তো এতে হিংসা হয়েছে। এটাই হচ্ছে তার ব্যাপার, যে তিনি এই আন্দোলনটা প্রত্যাহার করে নেন। এবং এই যে মিনারটা দেখছেন, এই হচ্ছে অহিংস অসহযোগের আন্দোলনের মেন কেন্দ্র, এই একটা কেন্দ্র যেখান থেকে পুরো ভারতবর্ষ স্বাধীনতা, যে 30 বছর আগে স্বাধীনতার যে লাভটা পেত, সেই লাভটা ওঠাতে পারেনি। তবে তারপরে 30 বছর বহু আন্দোলন, বহু রক্তক্ষয়ী আন্দোলন, বহু খুন খারাপি করে ইংরেজ সরকারের থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি এবং নতুন স্বপ্নের দেশ গড়েছি এবং এইভাবেই বিগত দিনে ভারত আরোভাবে এগিয়ে চলছে। যাই হোক দর্শক, আপনারা দেখছেন এইটা অরিজিনালি চৌরি চৌরার হচ্ছে স্তম্ভ। এই মিনার উল্লেখ করে যে চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করেই এই মিনারটি এখানে স্থাপিত করা হয়েছিল। এখানে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী,
এবং তৎকালীন সময়ের বড় বড় নেতারা সবাই এসেছেন কম বেশি এখানে ভিজিট করেছেন, কারণ এটি একটি ঐতিহাসিক